দর্শক, আমেরিকার সবচেয়ে বড় এয়ারক্রাফট ক্যারিয়ার কি সত্যি মধ্যপ্রাচ্যের সমুদ্রে ডুবতে বসেছিল? গতকাল গালফ অফ ওমানে আমেরিকার যুদ্ধজাহাজে সরাসরি মিসাইল এবং ড্রোন হামলা চালিয়েছে ইরান। কিন্তু কেন? আর ইরানে ইন্টারনেট চালু হতেই গত 40 দিনের যুদ্ধের যে ভয়াবহ ধ্বংসলীলার দৃশ্য সামনে এসেছে, তা আসলে পর্দার আড়ালের কোন ভূ রাজনৈতিক সমীকরণকে উল্টে দিচ্ছে? আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন একদম এই মুহূর্তের সবচেয়ে বড় 3টি জিওপলিটিক্যাল খবর। দর্শক, শুরুতেই আসছি সবচেয়ে বড় এবং লেটেস্ট আপডেটটাতে, যেখানে গতকাল 5ই জুন শুক্রবার জুম্মার নামাজের পর বিকেল ঠিক 4টের সময় ইরান একটি আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে পুরো রিজিয়নে নতুন করে একটা চরম উত্তেজনা তৈরি করেছে। ইরানের নৌবাহিনীর তরফ থেকে জানানো হয়েছে যে গালফ অফ ওমানে থাকা আমেরিকান যুদ্ধজাহাজগুলোকে লক্ষ্য করে তারা সরাসরি ওয়ার্নিং মিসাইল এবং ড্রোন ফায়ার করেছে। এর ফলে আমেরিকান জাহাজগুলো তাদের রুট পরিবর্তন করে পিছু হটতে বাধ্য হয়েছে। এখন দর্শক, এখানে একটা জিনিস গভীরভাবে বুঝতে হবে, এই হামলাটা কিন্তু শূন্য থেকে হয়নি। এর ঠিক কয়েক ঘন্টা আগেই আমেরিকান সামরিক বাহিনীর ইন্দো প্যাসিফিক কমান্ড ঘোষণা করেছিল যে তারা ভারত মহাসাগরে এমটি ডাভিনা নামের একটা নিষেধাজ্ঞাপ্রাপ্ত জাহাজের দখল নিয়েছে। আমেরিকার দাবি কী ছিল? আমেরিকার দাবি হলো যে সমস্ত জাহাজ ইরানকে কোনোভাবে সাহায্য করছে তাদের বিরুদ্ধে এই সামুদ্রিক অবরোধ চলবে। অর্থাৎ আমেরিকা ইরানের ইকোনমি এবং সাপ্লাই চেনের গলা টিপে ধরতে চাইছে। আর ঠিক এই পদক্ষেপের কাউন্টার রিয়াকশন হিসাবেই ইরান আমেরিকান যুদ্ধজাহাজের দিকে মিসাইল ছুঁড়েছে গতকাল। ইরান পরিষ্কার বার্তা দিচ্ছে যে সমুদ্রপথে তাদের বাণিজ্যিক রুট বা তেলের ট্যাঙ্কার আটকালে আমেরিকার যুদ্ধজাহাজও আর এই অঞ্চলে কোনো মতেই নিরাপদ নয়। দেখুন, কৌশলগত দিক থেকে একে ওয়ার্নিং শট বলা হলেও প্র্যাকটিক্যাল জিওপলিটিক্সে যখন আকাশে মিসাইল আর অ্যাটাক ড্রোন উঠতে থাকে, তখন একটা ওয়ার্নিং এবং একটা ফুল স্কেল ধ্বংসযজ্ঞের মাঝে ব্যবধান থাকে মাত্র কয়েক সেকেন্ডের। হরমুজ প্রণালী এবং গালফ অফ ওমান এমনিতেই বিশ্বের সবচেয়ে স্পর্শকাতর ম্যারিটাইম চেকপয়েন্ট। সেখানে আমেরিকা যদি খবরদারির নামে এরকমভাবে জাহাজ আটকাতে থাকে এবং ইরান যদি এভাবেই পাল্টা ফায়ার করে, তবে যে কোনো মুহূর্তে এই ওয়ার্নিং একটা ভয়াবহ নৌযুদ্ধের রূপ নিতে বাধ্য। এবার চলুন দ্বিতীয় খবরটিতে যাই, যা আমেরিকার তথাকথিত ওই অজেয় শক্তির মুখোশ অনেকটাই খুলে দিয়েছে আজ। গতকাল 5ই জুন গভীর রাতে আমেরিকান মিডিয়া নেটওয়ার্ক CNN এমন কিছু ভিডিও এবং তথ্য লিক করেছে যা রীতিমতো পেন্টাগনের ঘুম উড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। মার্চ মাসে যখন ইরানের সাথে উত্তেজনা একদম চরমে, তখন দাবি করা হয়েছিল যে আমেরিকার ইতিহাসের সবচেয়ে দামি এবং আধুনিক এয়ারক্রাফট ক্যারিয়ার, কি নাম, USS জেরাল্ড আর ফোর্ড, এই জেরাল্ড আর ফোর্ডে মিসাইল হামলা হয়েছে। আমেরিকা সেই সময় এই দাবি পুরোপুরি উড়িয়ে দিয়ে বলেছিল যে জাহাজে ছোট একটা আগুন লেগেছিল, মাত্র 2জন নাবিক সামান্য আহত হয়েছে এবং জাহাজটি 100% অপারেশনাল আছে। কিন্তু গতকাল 5ই জুনের CNN এর রিপোর্ট বলছে সম্পূর্ণ অন্য কথা। ফাঁস হওয়া ভিডিও এবং ছবিতে দেখা যাচ্ছে এই দানবীয় যুদ্ধজাহাজের ভিতরের নাবিকদের যে থাকার জায়গা, সেই থাকার জায়গাগুলো আক্ষরিক অর্থেই পুড়ে ছাই হয়ে গেছে। লোহার মোটা চাদর গলে বেঁকে গেছে, ছাদ ঝুলে পড়েছে, আর পুরো এলাকা শুধু ছাইয়ে ঢাকা। সবচেয়ে বড় কথা হলো 600 জন নাবিক তাদের থাকার জায়গা হারিয়েছে। আগুন নেভাতে এবং ড্যামেজ কন্ট্রোল করতে সময় লেগেছে টানা 30 ঘন্টা। জাহাজের ভিতরের একজন নাবিক CNN-কে পরিষ্কার বলেছেন যে এক পর্যায়ে তাদের মনে হয়েছিল জাহাজটা হয়তো এবার সত্যি আর বাঁচানো যাবে না, হয় আগুনের সাথে লড়তে হবে, নয়তো সমুদ্রে ডুবে মরতে হবে। একথা কে বলছে? খোদ নাবিক বলছে। আসল ব্যাপারটা হলো দর্শক, CNN সরাসরি তাদের রিপোর্টে একথা বলেনি যে এই আগুন ইরানের মিসাইলের কারণেই লেগেছে, কারণ অফিসিয়াল আমেরিকান ন্যারেটিভ এখনও এটাই যে তদন্ত চলছে। কিন্তু রিপোর্টের ভিতরেই বলা হয়েছে যে রেড সি এবং ওই অঞ্চলে ডিপ্লয়মেন্টের পুরো সময়টা জুড়ে USS জেরাল্ড আর ফোর্ড
ক্রমাগত শত্রুর মিসাইল এবং ড্রোনের নিশানায় ছিল। জাহাজে বারবার অ্যালার্ম বাজত এবং ক্রুদের প্রস্তুত করা হতো। এখন একজন লজিক্যাল মানুষ হিসাবে আপনি নিজেই ভাবুন, যদি এটা সত্যিই শুধুমাত্র একটা সাধারণ যান্ত্রিক ত্রুটি বা শর্ট সার্কিটের আগুন হতো, তাহলে আমেরিকা কেন এত মাস ধরে এই বিশাল ক্ষতির পরিমাণ দুনিয়ার কাছে লুকিয়ে রাখলো? পশ্চিমা বিশ্ব সবসময় তাদের সামরিক শক্তির একটা পারফেক্ট ইমেজ তৈরি করে রাখে। যদি দুনিয়া জেনে যায় যে $1 বিলিয়ন একটা আমেরিকান এয়ারক্রাফট ক্যারিয়ারও বিপদে পড়তে পারে এবং তাদের যে বিশ্বসেরা টেকনোলজি, সেই টেকনোলজি ফেল করতে পারে, তাহলে গ্লোবাল সাউথ বা তাদের প্রতিপক্ষ দেশগুলোর কাছে আমেরিকার ভয় বা ডিটারেন্স আর কাজ করবে না। মূলত নিজেদের ইমেজ ধরে রাখতেই তারা এই বিশাল ড্যামেজকে একটা সাধারণ ছোট ঘটনা বলে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল, যা এখন মিডিয়ার মাধ্যমে লিক হয়ে বেরিয়ে আসছে বাইরে। দর্শক, এরপর আসছি আমাদের তৃতীয় এবং সবচেয়ে ভয়াবহ খবরটিতে। আমরা সবাই জানি ইরানে গত কয়েকদিন ধরে ইন্টারনেট সার্ভিস মোটামুটি রিস্টোর করা হয়ে গিয়েছে। আর এই ইন্টারনেট খুলতেই গত 40 দিনের যুদ্ধের যে ভয়াবহ এবং শিউরে ওঠার মতো দৃশ্যগুলো সামনে এসেছে, তা প্রমাণ করে যে কাগজে কলমে ক্যাজুয়ালিটির হিসাব আর গ্রাউন্ড রিয়ালিটি কতটা আলাদা। গতকাল 5ই জুন তেহরানের বাইরের একটি এলাকার ভিডিও সামনে এসেছে। ভিডিওটিতে পরিষ্কার দেখা যাচ্ছে একটি হাইওয়ের পাশে বিশাল একটা ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স দাউ দাউ করে জ্বলছে। আকাশে কালো ধোঁয়া ঢেকে গেছে আর সেই ধোঁয়ার ভেতর দিয়ে আগুনের বিশাল শিখা বেরিয়ে আসছে। এই ভিডিওটি মূলত যুদ্ধের 5ম দিনের অর্থাৎ 4 এবং 5ই মার্চের ঘটনা বলে দাবি করা হচ্ছে, যা সম্ভবত কোনো স্ট্র্যাটেজিক রিফাইনারি বা তেল শোধনাগারের উপরে হামলার দৃশ্য। পশ্চিমা জোট এবং তাদের মিত্ররা যুদ্ধের সময় ইরানের সবচেয়ে সেন্সিটিভ জায়গা, তাদের এনার্জি সেক্টর এবং ইকোনমিক ব্যাকবোনে সরাসরি আঘাত এনেছে। দেখুন, যুদ্ধের সময় যখন ইন্টারনেট ব্ল্যাকআউট থাকে, তখন বাইরের দুনিয়া শুধু ওই অফিসিয়াল ব্রিফিং আর স্যাটেলাইট ইমেজের উপরে নির্ভর করে। কিন্তু যখন সাধারণ মানুষের ফোনের ক্যামেরা বা বলুন সিসিটিভির ফুটেজগুলো একে একে বাইরে আসতে শুরু করে, তখন আসল ড্যামেজ বা আসল ট্র্যাজেডিটা ঠিক বোঝা যায়। এই যে হাজার হাজার মানুষের মৃত্যু এবং $1 বিলিয়ন ইনফ্রাস্ট্রাকচারের ক্ষতি, এর মানে হলো এই যুদ্ধ হয়তো কাগজে কলমে এখন একটা সাময়িক সিজফায়ারে আটকে আছে, কিন্তু এর ক্ষত এবং ভূরাজনৈতিক প্রভাব আগামী কয়েক দশক ধরে এই অঞ্চলে থেকে যাবে। আর প্রতিদিন নতুন নতুন যেসব খবর সামনে আসছে, তাতে আগামী দিনে আরও কতটা ভয়াবহ চিত্র আমরা দেখতে পাবো তা সত্যিই চিন্তার বিষয়। একদিকে আমেরিকা তার নড়বড়ে হয়ে যাওয়া আধিপত্য ধরে রাখতে মরিয়া, অন্যদিকে ইরান সরাসরি সেই আধিপত্যকে চ্যালেঞ্জ করছে। এখন এই পরিস্থিতিকে আপনারা কিভাবে দেখছেন, কিভাবে বিশ্লেষণ করছেন? আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আজ এই প্রতিবেদন তাহলে এখানেই শেষ করব।